বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি অন্যায় কাজ হইতে দেখে যদি হাতের দ্বারা শক্তি রাখে তাহলে হাত দিয়ে বন্ধ করে দিবে, আর হাত দিয়ে যদি বন্ধ করার শক্তি না রাখে তবে জবান দ্বারা এটা বন্ধ করে দিবে। যদি জবান দিয়েও যদি এরকমভাবে শক্তি না রাখে তাহলে উক্ত কাজকে বন্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে এই দোয়া করলে এটা হচ্ছে সর্বনিষ্পের ইমান। যদি আমি বন্ধ হওয়ার জন্য যদি দোয়া করি তাহলেও আমি গুনাহ থেকে বাইসে গেলাম। আমি দেখতেছি একটা লোকে গুনাহ করতে আছে, কিন্তু এখন আমি মুখ দিয়েও হাত দিয়ে এটা বন্ধ করলাম না, মুখ দিয়েও এটা বন্ধ করলাম না, অন্তর দ্বারা এটা বন্ধ হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়াও করলাম না। তো না করার কারণে ওই লোকটা গুনাহ করে যেরকমভাবে গুনার বাকি হয়েছে আমি যে দেখে ফেলাইছি, এই জন্যে আমিও গুনার বাকি হয়ে গেছি। এখন এই গুনাহ থেকে বাঁচতে হলে কী করতে হইব? গুনাহ থেকে বাঁচতে হইলে যদি হাতের শক্তি থাকে তাহলে আমি বন্ধ করে দিলাম, তাহলে আমি বাইসে গেলাম। যদি এতটুকু শক্তি না রাখে তাহলে আমি মুখের দ্বারা বন্ধ করে দিলাম, তাহলে আমি বাইসে গেলাম। যদি এতটুকু শক্তি না থাকে আমি অন্তর দ্বারা এটা বন্ধ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তাহলে আমি বাইসে গেলাম। তা আমি যদি মুখ দিয়ে বলি আল্লাহ এই কাছে বন্ধ করে দাও, তারা হেদায়েত দিয়ে দাও, তাহলে তো আর তা কোনো ক্ষতি হইল না, আর এটা করা তো আমাদের জন্য কোনো মুশকিলও না, কোনো ব্যাপারই না। তাহলে যদি আমি এই কথাটা কইলাম, কোয়ার কারণে আমি গুনাহ থেকে বাঁচে গেলাম, আর যে গুনাহ করলো তার গুনাহ তার কান্দে মধ্যে জমা হইলো, আমার নামে আর আসলো না। এই জন্য আল্লাহ তালা যে কথাগুলো বললাম শুনলাম, এরপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ অপরকে শোনার জন্য শেয়ার করে দিব। আল্লাহ তালা তৌফিক দান করুক, আমিন।